83 এবং 185 নম্বর আয়াত কোরআন মাজিদের যে সূরা, সর্বপ্রথম যে সূরা আপনি কোরআন মাজিদ খুলে দেখতে পাবেন সূরাতুল বাকারা 183 এবং 185 নম্বর আয়াত দ্বারা একদম পরিষ্কারভাবে লেখা রয়েছে রমজানুল মুবারকের রোজা হলো মুসলমানের উপরে ফরজ। रमजान का रोजा हर आकिल बालिग मर्द व औरत पे फर्ज। মানে কি হলো, রমজান মাসের রোজা আকিল থেকে পাগল বাদ আর বালিগ থেকে নাবালক বাদ, মর্দ औरत সব पर फर्ज। এবারে যদি কোনো ব্যক্তি পুরোতর অসুস্থ থাকে, একদম বিছানায় গত অবস্থা, তার জন্য কি আছে, মাপ নয়, তাকে অন্য মাসে কাজা করতে হবে। রমজান যখন গত হবে, রমজান মাসে শরীর ভালো হলো না, বিছানায় থাকলো, মানুষ মৌতে পড়েছিল, রমজানের পরে সুস্থ হয়ে গেল, এবারে ওই রোজাটাকে কাজা করতে হবে, মাপ নাই। রমজানের রোজা মাপ নাই। মহিলাদের এক সময় আছে যে নামাজ মাপ হয়ে যায়, মহিলাদের নামাজ মাপ হয়, এমন একটা সময় আছে। কোন সময়টা আপনাদের জানা আছে? যখন মেয়েদের ঋতু চালু হয়, মাসিক যখন চালু হয়, তো যতদিন মাসিক আসবে ততদিন নামাজ মাপ থাকে, কিন্তু রোজা মাপ হয় না। রমজান মাসে যে মহিলাদের ঋতু আসবে, মাসিক হবে, ওই ততদিন রোজা রাখবে না, কিন্তু যাহাই রোজা রমজান মাস শেষ হলো, সেই যতদিনের রোজাটা ছুটেছে ওই রোজাটা করবে। তাহলে আমরা যারা এখানে আছি, মেয়ে ছেলেরা, আমাদের রোজা ভাঙবে রমজান মাসে, আর আমরা পাগলও নয় যে রোজা রাখা আমাদের উপরে ফরজ নাই, আর আমরা নামাজও নয় যে আমাদের উপর রোজা নাই। তাহলে এক কথায় আমরা যারা এখানে হাজির হলাম, যারা আমরা আছি, অবশ্যই আমাদেরকে রমজানুল মুবারকের রোজা ফরজে আইন একে বলা হয়। ইসলামের বুনিয়াদ ইসলাম আলা খামসি, ইসলামের ভিত্তি স্থাপিত হয়েছে 5টি জিনিসের উপরে ভিত্তি। তো 1 নম্বর হচ্ছে শাহাদাত, কালিমায়ে শাহাদাত। 2 নম্বর হচ্ছে ইকামিস সালাত, নামাজ কায়েম করা। 3 নম্বর যাকাত। 4 নম্বর হচ্ছে আপনার রমজানুল মুবারকের রোজা। 5 নম্বর হচ্ছে ফরজ, ফামান ইসতাতা আলাইহি সাবিলা, যাদের ক্ষমতা আছে ফরজ, তাদের উপরে কাবা বাইতুল্লাহ হজ করা। তো রমজানুল মুবারকের রোজা এটা গরিব, আমির, মালদার, ধনী, ফকির প্রত্যেকের জন্য ফরজ। আপনি দেখবেন এমন অনেক ফকির বাড়িয়ে বেড়ায়, রমজান মাসে সাহেবের জোর হয়, ফকির ও বেটারা রোজা থাকে, ভিক্ষা করবে, ওই জন্য এই মাসে ইনকাম হবে, ওকে ভিক্ষা দেওয়াই হারাম। কারণ ইসলামের আইন মান্য না। আল্লাহ রাব্বুল আলামিন যে রমজানের রোজা ফরজ করেছে, ফরজ রোজা বাদ দিয়ে ও অর্থ সঞ্চয় করতে ব্যস্ত আছে, তাহলে তো ইসলামের আইন মানল না। তো যে ইসলামের আইন মানল না, তাকে আপনি বলবেন, বাবা তোমাকে এই যাকাতের মালও দেওয়া হবে না, তোমার জন্য ভিক্ষা রমজান মাসে আমি মিল্লাত ইসলামিয়া। আজকে বর্তমান জামানায় আমরা দেখি যে আমাদের মুসলমানের মধ্যে ভিখারি বেশি। রমজান মাস হলো, ভিক্ষা চালু হলো। কেন হবে এটা? রমজান মাসে যাকাত বের করেন, মাসারিতে যাকাত কারা? এই ফকিরের নয়, ফকির মিসকিন বলা আছে। মিসকিনে কাকে বলে? দুপুরে খেলো, সন্ধ্যায় কি খাবে তার কোনো জোগান নাই, একদিন আছে আরেকদিনের জোগান নাই। এইরকম দরিদ্র মানুষ যদি থাকে, তার জন্য ভিক্ষা করা যায়। কিন্তু দেখা যাচ্ছে যে লোকটা ভিক্ষা করছে, যারা ভিক্ষা করতে আসছে, এরা ওই রকমই ক্যাটাগরির মধ্যে নয়, যার জন্য যাকাতের মাসাইলের মধ্যে পড়ে না। যাকাত এদেরকে দিলে আপনার যাকাত আদায় হবে না। মাসাইলে যাকাত আটকা রয়েছে, বিস্তারিত আলোচনা হয়েছিল। এখন রমজানুল মুবারকের রোজার ব্যাপারে বলছিলাম যে রমজানুল মুবারকের রোজা হলো ফরজে আইন।
দিনে রোজা রাখা খুব কষ্টকর, কিন্তু কেন আল্লাহ রাখতে বললেন? ইদানিং বিজ্ঞানীরা রিসার্চ করে বলছে, ইদানিং যারা বড় বড় ডাক্তার তারা রিসার্চ করে বলে মুসলমানের ধর্মে একটি মাস রোজা পালন করতে বলা হয়েছে, এমনি এমনি বলা হয়নি। মহান আল্লাহ রাব্বুল আলামিন এবং আমার নবী রাহমাতুল লিল আলামিন হাকীমের হাকীম ডাক্তারের ডাক্তার পণ্ডিতের পণ্ডিত যিনি রোজা এই ফরজ করলেন, মহান আল্লাহ রাব্বুল আলামিন এই রোজা ফরজ করার পিছনে কারণ রয়েছে। কারণ হলো বৈজ্ঞানিকেরা বলে, ডাক্তারেরা বলে, যদি কোনো মানুষ একটি মাস রোজা থাকে তার শরীরে কোনো মারণ ব্যাধি জন্ম নেবে না। মানে সাংঘাতিক রোগ যেগুলো, ওই রোগগুলো জন্ম নেবে না। মানে বডিটা আপনার ওয়েলিং হয়ে যাবে, বডি আপনার নতুনত্ব শক্তি সঞ্চয় করবে। এই জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিন দেখেন মানুষকে আল্লাহ কত ভালোবাসেন। একটি মাস তুমি ভালো করে খাওয়া দাওয়া করো, এবং যে আবর্জনা তোমার জন্ম নেবে, যে ভাইরাস তোমার জন্ম নেবে, যে জীবাণু তোমার জন্ম নেবে, আমি আল্লাহ তোমার জন্য একটি মাস রোজা রাখলাম, ওর মধ্যে কি হবে? তোমার পুরো শরীরের জীবাণু ভাইরাস মরে নির্মূল হয়ে যাবে। আর শুধু ভাইরাস কি মরবে তা নয়, তোমার আমল নামায় গুনাহ সাফ, গুনাহ সাফ, বডির ভাইরাসও সাফ। কত সুন্দর ইসলামের বিধান! আপনার শরীরের ভাইরাস সাফ হলো, জীবাণু সাফ হলো, আপনার আমল নামা থেকে গুনাহ মুছে দেওয়া হলো, এবং লাআল্লাকুম তাত্তাকুন। ও মুসলমান বাবাজি আমার, আল্লাহ রাব্বুল আলামিন বললেন লাআল্লাকুম তাত্তাকুন, ও বান্দারে তুমি যদি একটি মাস রমজান মাসে রোজা পালন করো, আমি আল্লাহ ওই রোজার মাধ্যমে এমন শক্তি রেখেছি, এমন পাওয়ার রেখেছি, তুমি মুত্তাকিন পরহেজগার হয়ে যাবে। মানুষ পারবে না একটি মাস রোজা রাখছে, যাহাই কষ্ট করে হয়, আমি তো মিথ্যা কথা বলতে ভয় পাই যে আমার রোজাটা খারাপ হয়ে যাবে, মদ খেতে ভয় পাই, রোজার মাসে মদ খাওয়া যাবে না, বিভিন্ন পাপ কাজ থেকে রমজান মাসে দূরে থাকে। আরে বাবা, একটি মাস যখন আপনি নিজেকে কন্ট্রোল করলেন আর নিজেকে দূরে রাখতে পারলেন পাপ কাজ থেকে, তা আপনি যদি চেষ্টা করেন বাবাজি আমার, তো বাকি 11টা মাস আপনি পারবেন, অবশ্যই পারেন, ইনশাআল্লাহ পারবেন। কিন্তু আমাদের চেষ্টা করি যেমন রমজান শেষ হয় আবার নিজের পুরাতন রাস্তায় ফিরে যাই। তো রমজান মুবারকের রোজা, এটা আমরা জানলাম ফরজ আইন, কোনো বাহানা চলবে না। আমার সামনে ওর সামনে বাহানা করে লাভ নেই। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্নাল্লাহা আলিমুম বিযাতিস সুদূর। বান্দা তুমি বাহানা খুঁজিও না যে হুজুর রোজা খারাপ করে কাজ কাম করতে হয়, সংসার চালাতে হয়। কে বললে তোমার সংসার চলবে না? তুমি একতলা থেকে দুতলা বাড়ি করলা, 1 বিঘা থেকে 2 বিঘা জমি করলা, তুমি তোমার চালের ঘর ছিল, পাকা ঘর মার্বেল করে নিলা, খাট কিনলা, ফ্রিজ কিনলা, তোমার সংসার চলে না। এগুলো বাহানা করে লাভ নেই। আপনি ভাবেন যে আমি মাটির উপরে আছি, মাটির তলে যাব, এগুলো আমার সঙ্গে যাবে না। তো মাটির তলে যখন আমি যাব, সেই জোগাড়টা আমাকে এই রমজান মুবারকের মাসে সঞ্চয় করে নিতে হবে। আমার আমল নামা থেকে গুনাহগুলো পরিষ্কার করে নিতে হবে। অনেক কিছু আলোচনা আছে রমজান মুবারকের ব্যাপারে। তো রমজান মুবারকের মাস যখন শুরু হয়, ফতিহাত আবওয়াবুর রহমান ওয়া গুল্লিকাত আবওয়াবুল জাহান্নাম, রহমতের দরজা খোলা হয়, জাহান্নামের দরজা বন্ধ করা হয়, যুলজিলাতিশ শায়াতিন, শয়তানকে বেড়ি দিয়ে আটকে দেওয়া হয়। আর একটা কাজ রমজান মাসে যেটা আমরা করি, قال النبي صلى الله تعالى عليه وسلم من افطر صائما فثوابه مثل الصائم। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মান আফতারা সাইমান, যে কোনো রোজাদারকে ইফতারি করা, এমন একটা এটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অতি পছন্দনীয় কাজ। ইফতারি করানো কোনো রোজাদার ব্যক্তিকে নেকি কতটা হবে? বলছে যে ব্যক্তিটা আপনার খাদ্য দিয়ে ইফতারি করলো, আপনার আহার দিয়ে ইফতারি করলো, তো সকাল থেকে মাগরিব পর্যন্ত কত কষ্ট করে রোজা রাখলো, তো যে কষ্ট করে রোজা রাখার যতটা নেকি পাবে, আপনি ওই ব্যক্তিটাকে ইফতারি করিয়ে ততটাই নেকি
তার নেকি বিন্দু মাত্র কম হবে না। তার নেকি যতটা নেকি রোজা রেখে পাবে ততটাই পাবে। আল্লাহ এটা উপহার স্বরূপ যে ইফতারি করালো তাকে আল্লাহ রাব্বুল আলামিন দান করবেন। তো ব্রাদার মিল্লাত ইসলামিয়া, আল্লাহ তাবারক ওয়া তাআলা এই পবিত্র মাহে রমজানুল মুবারকের মাস, রমজান মানে হলো করে দেওয়া, ছাই করে দেওয়া, গুনাহ থাকবে না। আর নেকি সঞ্চয় করার মাস, এটা যত বেশি বেশি নেকি সঞ্চয় করতে পারা যায়। তাহলে একটা ভাবেন, একটা রোজাদারকে যদি ইফতারি করায় কতটা নেকি পাওয়া যায়। এবারে যদি আপনি মসজিদে যদি রোজা ইফতারি করেন, এখানে 100 লোক হয়, তাহলে আপনি একদিনে 100 রোজার নেকি পেয়ে যাবেন। আমি রোজা রাখবো, একটি মাস কষ্ট করে 30টা রোজার সওয়াব পাবো। আপনি রোজা রাখবেন, একটি মাস কষ্ট করে 30টা রোজার সওয়াব পাবেন। আর এক ভাই রোজা রাখবে, একটি মাস 30টা রোজার সওয়াব পাবে। কিন্তু কেউ যদি বখিলতাকে দূর করে দিয়ে যদি নিজের ইফতারির ব্যবস্থা করে, তাহলে দেখা যাবে ওই ব্যক্তি কিছু টাকা খরচা করার বদলে রোজাদারকে ইফতারি করানো। মহান আল্লাহ বলেন, ওই রোজাদার যতটা নেকি পাবে, রোজা ইফতারি করালে ওয়ালাও ততটাই নেকি পেয়ে যাবে। কত একটা সুযোগ আল্লাহ রাব্বুল আলামিন দিলেন। তাই হয় একটা মানুষ কষ্ট করে রোজা রাখলো, ওই নেকি আমি পেয়ে যাবো ইফতারি করাতে গিয়ে। আল্লাহর একটা অফার, এক এক সময় এক একটা অফার কোম্পানিরা দেয় না। তো আল্লাহ তো আর এমনি কোম্পানি না, আল্লাহ রাব্বুল আলামিন সারা বিশ্বের সৃষ্টিকর্তা রব্বুল আলামিন পালনকর্তা দেখছেন যে এই রোজার মাসে ইফতারি করিয়ে আমার বান্দারা এত নেকি সঞ্চয় করবে, আর যারা গরিব দুঃখিনী আছে তাদের আহারও করবে। মিল্লাত ইসলামিয়া, এই জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই রমজান মাস আমাদের উপর ফরজ করলেন। আর এই রমজান মাসের রোজার সওয়াব কতটা কেউ জানে না, কোনো ফেরেশতা জানে না, জিবরাইল জানে না, মিকাইল জানে না, ইসরাফিল জানে না, কোনো ফেরেশতাদের জানে না রমজান মাসে রোজা করে কতটা নেকি পাওয়া যায়। কিরামান কাতিবিন এরাও জানে না। এরা বলে রমজান মাসে রোজার নেকি আমরা জানবো না, কতটা নেকি হবে আমাদের লেখার কোনো অনুমতি নেই, লেখার কোনো আমাদের অধিকার নাই। আল্লাহ বলেছেন এই রমজান মাসের রোজা বান্দারা কষ্ট করে আমার জন্য রাখে, আমি আল্লাহ নিজের হাতে এর নেকি দেব। তাহলে কতটা নেকি হবে এর জানা নাই। কোরআন শরীফ তেলাওয়াত করলে নেকি পাওয়া যায় কতটা জানা আছে, ফেরেশতারা লিখে দেয়। নামাজ পড়লে কতটা নেকি হবে ফেরেশতারা লিখে দেয়। দোয়া পড়লে কতটা নেকি হবে ফেরেশতারা লিখে দেয়। রমজানের রোজার নেকি ফেরেশতারা লিখে দেয়। তো কথা হলো যে ইনশাআল্লাহ গত বছর যেভাবে রোজা ইফতারি আপনারা করিয়েছিলেন, এভাবে ইনশাআল্লাহ আপনারা পদক্ষেপ নেবেন। বাইরে লিস্ট টাঙানো আছে, পছন্দ মতো যে যেদিন নিতে পারেন নেবেন। তবে একটি আবেদন হলো যে কাউরি হাতে পয়সা দেবেন না। আপনি নিজে জিনিস কিনে আনবেন, ক্রয় করে নিজের জিনিস আনবেন, কিনে যা আপনি ইফতারি করাবেন, নিজে প্রেজেন্ট থাকবেন। আপনি অত পারছেন না, অন্যান্য মুসাল্লি আছে, ভাই একটু বসেন, হেল্প যাকে বলে সেটা মুসাল্লিরা ইনশাআল্লাহ করে দেয়। কিন্তু কাউরি হাতে পয়সা দিবেন না যে পয়সা দিলাম আপনি ইফতারি করে না। এর মধ্যে একটা কি চলে আসে, অহংকার চলে আসে, দৌলতের একটা টাকা। আপনি রোজা ইফতারি করাবেন, আপনি প্রেজেন্ট থাকবেন, দেখবেন আল্লাহর রহমত আপনার উপর বর্ষণ হবে। এতটা লোক আপনার রোজা ইফতারি দাওয়াতে হাজির হবে আপনার জন্য। আপনার আত্মীয় স্বজন যারা ইন্তেকাল করেছে, মা বাবা, জনম দুঃখিনী মা, আব্বা যারা ইন্তেকাল করে কবরে শায়িত রয়েছে, তাদের নামে আপনি ইফতারি করাবেন, তাদের জন্য ইসালে সওয়াব হবে, আপনি সেখানে হাজির থাকবেন। এই জন্য আবেদন হলো যে আপনি রোজা ইফতারের লিস্টের নাম লেখাবেন, কিন্তু আপনাকে প্রেজেন্ট থাকতে হবে, হাজির থাকতে হবে। কাউরির হাতে টাকা দিবেন না, আপনি নিজে কিনে আনবেন, নিজে বসবেন তৈরি করতে। হ্যাঁ, হেল্প আপনি যে কোনো মুসাল্লির দ্বারা আপনি নিতে পারেন, যে ভাই একটু বসেন, আপনার বন্ধু বান্ধব আছে তাদের কিনে আপনি করে নিতে পারেন। অনেক সময় বাড়িতে হয়তো করা অসুবিধা হয়, বাড়িতে হয়তো লোকজন নাই, সেটা আলাদা ব্যাপার। কিন্তু কাউকে টাকা দেবেন না এবং কাউকে দায়িত্ব দিয়ে দেবেন না, আপনারা করে নেন, এরকম করবেন না। তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলা যেন আমাদের এই পবিত্র মাহে রমজান চলে আসছে, সোমবার দিবগত
রাত্রি হতে ইনশাআল্লাহ তারাবি হবে, মঙ্গলবার হতে পারে ইনশাআল্লাহ একটি রমজান হয়ে যাবে, তাহলে আর আমরা জুমা পাবো না, রমজানেই পাবো ইনশাআল্লাহ। তাহলে সেভাবে আমরা যদি মনকে শক্ত করে রমজানুল মুবারক রোজাটা, কারণ এই রমজান আমরা পাবো ইনশাআল্লাহ, আবার পরে যে পাবো কি না পাবো আল্লাহু আলাম বিসওয়াব। আজরাইল কখন যে কার কাছে এসে ধরবে, তাকে নিয়ে যাবে কবরে, কোনো গ্যারেন্টি নেই বাবা। আল্লাহ যেন আমাদেরকে মাহে রমজান রমজানের রোজা রাখার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যিনাদের সুন্নাত বাকি আছে আদায় করে নেন, আর যিনারা নাম লেখাবেন লিখে দিবেন। আগেগুলো পূর্ণ করলেন গো, এই আগে যে ফাঁকা আছে ঢুকেন ভিতরে, পেছনটা আসতে পারছে না।